স্যার লেখাগুলো কি ক্লিয়ার দেখা যায় স্যার? হ্যাঁ দেখা যায়। ওকে লার্নার্স, আমরা যে রুলটা আলোচনা করতেছিলাম সেটা হলো সো দ্যাট অবলিক ইন অর্ডার দ্যাট। এক্ষেত্রে আমরা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর পরে ক্যান বা মে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে কুড অথবা মাইট ব্যবহার করব। ক্যান অথবা মে, কুড অথবা মাইটের পরে আমরা ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে বাকি শব্দ সমষ্টি বসিয়ে সেন্টেন্সটিকে কমপ্লিট করব। আশা করি তোমরা রুলটি খুব সহজেই বুঝতে পারছো, অনেক সহজ একটা রুল। এখানে এক্সাম্পল দেখো, বি প্রিপেয়ার্ড, প্রস্তুত হও। এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। বি প্রিপেয়ার্ড সো দ্যাট, প্রস্তুত হও যেন তুমি কি করতে পারো। আমরা এখানে যেমন দিতে পারি ইউ ক্যান পাস দ্য এক্সাম, ইউ ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সাম। In the next sentence, he reads attentively so that, he reads attentively so that অর্থাৎ সে মনোযোগ সহকারে পড়ে, so that মানে যেন he can do well in the exam, সে যেন পরীক্ষায় ভালো করতে পারে। Okay learners, we will move to the next slide or next rule. Here are some examples based on our previous rule. আমরা বিগত স্লাইডে যে রুলটি পড়েছি সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, সেই রুলের আলোকে এখানে 5টি অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে। ইউ ক্যান রাইট ডাউন, নোট ডাউন দ্য সেন্টেন্সেস সো দ্যাট ইউ ক্যান প্র্যাকটিস ইউরসেলফ টু মেক সেন্টেন্স। তোমরা যদি এগুলো লিখে নিতে পারো নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারবে, এবং কলেজ খোলার পরে তোমরা এই রুলের আলোকে যেই প্র্যাকটিস গুলো দেওয়া হয়েছে এগুলো আমাদেরকে তোমরা হোমওয়ার্ক হিসেবে দেখাতে পারবে। So I'd like to request you to just write down the sentences so that you can practice yourself. কষ্ট করে এগুলো একটু লিখে নাও। ওরা স্ক্রিন শেয়ার করে নিবে, আপনি আগাতে থাকেন। Okay sir, thank you. Rule 5. Here is an image of a plane. The rule is use of provided that, oblique, providing that. তিনটি ওয়ার্ড এবং ফ্রেজ দেওয়া, provided, provided that, providing that. এই তিনটি ওয়ার্ড বা ফ্রেজের অর্থ হলো যদি। ওয়ার্ড বা ফ্রেজ তিনটি কিন্তু অর্থ একটি, আর সে অর্থটা হলো যদি। অনেকটা ইফ এর কাজ করে এই রুলটা। ইফ অর্থ যদি আমরা জানি, সে একইভাবে প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট অর্থ হলো যদি। The plane will take off. Take off মানে উড্ডয়ন করা, তোমরা জানো। In time, যথাসময়ে। Provided মানে যদি, weather is good, আবহাওয়া যদি ভালো থাকে। The plane will take off in time, provided weather is good. প্লেন উড্ডয়ন করবে যদি আবহাওয়া ভালো থাকে। Normally, present indefinite tense is used after provided, provided that, providing that. অর্থাৎ তুমি যে অংশটি সম্পূর্ণ করবে বা কমপ্লিট করবে সেখানে তুমি সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স লিখে সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হবে। ফরমেশনটা দেখো ডিয়ার লার্নার্স। ফরমেশন হলো ফিউচার ইনডেফিনিট টেন্স, অর্থাৎ প্রোভাইডেড এর আগের অংশটা থাকবে ফিউচার ইনডেফিনিট টেন্সে, এরপরে থাকবে প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, আর এরপরে তুমি যে অংশটা লিখবে সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। লার্নার্স এখানেও 5টি অ্যাক্টিভিটি দেওয়া আছে অ্যাকর্ডিং টু দা রুল উই ডিসকাসড। প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, ওই রুলের আলোকে 5টি স্ট্রাকচার দেওয়া আছে। তোমরা এগুলা সেলফ প্র্যাকটিস করবে বাসায়, এটা তোমাদের প্রতি বিশেষ অনুরোধ রইল।
Okay. Item 6. That means structure 6. Here someone is walking. Use of lest. Lest শব্দের অর্থ আমরা মোটামুটি অনেকেই জানি। Lest শব্দের অর্থ হলো নসেদ নতুবা। নসেদ নতুবা। He walks fast. He walks fast. সে দ্রুত হাঁটে। Lest he should অথবা might miss the train. He walks fast lest he should বা might miss the train. সে দ্রুত হাঁটে নচেত সে ট্রেন মিস করে ফেলবে। লার্নার্স, এখানে যে স্ট্রাকচারটা সেটা হলো গিভেন ক্লজ, অর্থাৎ যে ক্লজটা দেওয়া থাকবে সেটা। এরপরে লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট। রিমেম্বার, শুড অথবা মাইট, এখানে তোমাকে অবশ্যই শুড অথবা মাইট ব্যবহার করতে হবে প্লাস V1। V1 তোমরা জানো এটা বেস ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। শুড অথবা মাইটের পরে ভার্বের বেস ফর্ম বসিয়ে বাকি অংশ বসিয়ে তোমাকে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। এখানে কয়েকটি এক্সাম্পল দেওয়া আছে। He ran away fast. Lest. Dear students, just remember এখানে তোমার given sentence-টা কোন টেন্সে আছে সেটা আসলে মুখ্য বিষয় নয়। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে থাকলেও আমরা কমপ্লিট করার সময় শুড অথবা মাইটের ব্যবহার করব। পাস্ট টেন্সে থাকলেও আমরা কমপ্লিট করার সময় শুড অথবা মাইটের ব্যবহার করব। এরপর আমার সাবজেক্ট কোন পার্সন আছে সেটাও আমার মুখ্য বিষয় নয়। আমরা এখানে সাবজেক্টের পরে শুড অথবা মাইট ব্যবহার করব এবং শুড অথবা মাইটের পরে মূল ভার্বের বেস ফর্ম বসাবো। এটাই আমাদের মূল কাজ। রিড ডিলিজেন্টলি প্লেসড, আন্তরিকভাবে পড়ো, নচেত কি হবে? দ্য থিফ ran quickly. Lest. চোরটি দৌড়ে পালালো, জোরে দৌড়ে পালালো, নচেত কি হবে? গো শার্প, দ্রুত যাও, লেস্ট নচেত ড্যাশ। He came to the station quickly. Lest dash. সে দ্রুত স্টেশন আসলো, নচেত কি হবে? তোমরা একটু ইমাজিন করে বাসায় এগুলা সেলফ প্র্যাকটিস করবে। Learners, here is something, a fixer. A man is trying to do something. Use of unless. Unless শব্দের অর্থ হলো যদি না। Unless শব্দের অর্থ যদি না। Unless you work hard. যদি তুমি পরিশ্রম না করো, you will fail. তুমি ফেল করবে। এখানে তোমাদের পড়ালেখার বিষয়ে জিনিসটা মিলে, যদি পড়াশোনা না করো তাহলে তুমি পরীক্ষায় ফেল করবে। ঠিক একইভাবে তুমি যদি তোমার জীবনে পরিশ্রম না করো তাহলে জীবনেও তুমি সফল হতে পারবে না, অথবা তুমি জীবনে ফেল করবে। Using place, we can complete the following exercise. Unless you read attentively, যদি তুমি মনোযোগ দিয়ে না পড়ো তাহলে কি হবে? Unless you start at once. At once মানে তৎক্ষণাৎ বা এক্ষুনি। তুমি যদি এখনই শুরু না করো তাহলে কি হবে? তোমরা এটা কমপ্লিট করবে। Come at 8 o'clock unless. 8টায় এসো যদি না ড্যাশ। He will not shine unless ড্যাশ। সে সফল হবে না যদি না সে কি করে? Unless you respect others. যদি তুমি অন্যদেরকে সম্মান না করো তাহলে কি হবে? এই জিনিসটা তোমরা বাসায় সেলফ প্র্যাকটিস করবে। এগুলো খোলার পরে আমরা দেখবো হোমওয়ার্ক, আমাদেরকে দেখাবে তোমরা। In this light we see the rain is falling. বৃষ্টি পড়তেছে। Use of till, until. Use of till, until. পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত। পর্যন্ত বা যতক্ষণ না পর্যন্ত।
দেখো এই জাতীয় সেন্টেন্সের গঠন কিভাবে হবে, গিভেন ক্লজ উইথ টিল আনটিল, অর্থাৎ তোমাকে টিল আনটিল যুক্ত একটা অংশ দেওয়া হবে সেন্টেন্সের, আর এরপরে তুমি যেটা করবে an affirmative sentence in present indefinite form, তোমাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখতে হবে। তবে টিলের ক্ষেত্রে তুমি ইচ্ছা করলে নেগেটিভ সেন্টেন্সও লিখতে পারবে, আর আনটিলের পরে নেগেটিভ অবশ্যই ব্যবহার করা যাবে না। আনটিলের পরে অবশ্যই অ্যাফার্মেটিভ দিতে হবে, আর টিলের পরে নেগেটিভ বা অ্যাফার্মেটিভ যে কোনোটাই দেওয়া যাবে। ওয়েট আনটিল দ্য রেইন স্টপস, অর্থাৎ বৃষ্টি বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করো, বৃষ্টি বন্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করো। Again, here 5 examples are given. Wait for me until dash, আমার জন্য অপেক্ষা করো যতক্ষণ না কি হয়। I will teach him till dash, আমি তাকে পড়াবো, শিক্ষা দান করব যতক্ষণ পর্যন্ত ড্যাশ। He will nurse me, নার্স মানে যত্ন করা, যেন সেবা করা, সে আমাকে সেবা করবে until dash. I will help him, আমি তাকে সাহায্য করব till dash. Until I come, আমি না আসা পর্যন্ত। বাকি অংশ তোমরা তোমাদের অর্জিত জ্ঞান দিয়ে ফিল আপ করবে। নাম্বার 9, ইউজ অফ as long as. as long as শব্দের অর্থ হলো যতক্ষণ পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত। এখানে যেভাবে তোমাকে সেন্টেন্সটি লিখতে হবে বা সেন্টেন্সের গঠনটা যেভাবে হবে, given clause with as long as, অর্থাৎ কোশ্চেনে as long as যুক্ত একটি ক্লজ দেওয়া থাকবে, আর তোমাকে an affirmative sentence, একটি হাবোধক সেন্টেন্স লিখে সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হবে। Wait here as long as the rain continues, অর্থাৎ যতক্ষণ বৃষ্টি থাকে ততক্ষণ পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করো। Wait here as long as the rain continues, যতক্ষণ বৃষ্টি কন্টিনিউ করে, বৃষ্টি থাকে, তুমি এখানে অপেক্ষা করো। Another 5 examples are given for your further practice at home. Allah will be with us as long as dash, আল্লাহ আমাদের সাথে থাকবেন যতক্ষণ পর্যন্ত। He worked as long as dash, সে কাজ করেছে যতক্ষণ পর্যন্ত ড্যাশ। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস মনে রাখবে, যদি পাস্ট টেন্স থাকে তাহলে ফরেন ক্লজটাও তুমি কিন্তু পাস্ট টেন্সে অ্যানসারটা লিখতে হবে। Read as long as, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তোমাকে বলা হয়েছে রিড মানে পড়ো, as long as dash, যতক্ষণ পর্যন্ত। এখন তুমি এটা কমপ্লিট করবে। হেল্প হিম, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাকে সাহায্য করো as long as dash. I gave him as long as dash, আমি তাকে দিয়েছি, এটা একটা পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। I gave him as long as, আমি তাকে দিয়েছি যতক্ষণ পর্যন্ত, এরপরে বাকি অংশ তুমি ফিল আপ করবে। Learners, here another picture says something, এই ছবিও কিছু একটা কথা বলছে, দেখা যাক কি বলছে ছবি। ইউজ অফ, একটু শেষ করে ফেলতে হবে দ্রুত, হ্যাঁ স্যার, এই 5 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে হবে। ওকে স্যার। ইউজ অফ দো অলদো সিন্স অ্যাজ বিকজ ইফ, অর্থাৎ দো অলদো এর ব্যবহার, সিন্স এর ব্যবহার। তোমরা জানো দো অলদো অর্থ হলো যদিও, সিন্স অর্থ হলো যেহেতু, অ্যাজও যেহেতু, বিকজ মানে কারণ, ইফ অর্থ যদি। দো হি ইজ পুর, হি ইজ অনেস্ট, যদিও সে গরিব সে সৎ। সিন্স হি ইজ পুর, নাম্বার 11, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট অর্থ হলো সত্ত্বেও। ইন স্পাইট অফ হিজ পভার্টি, দারিদ্র্য সত্ত্বেও, হি ইজ অনেস্ট, সে সৎ। এখানে তোমাকে
প্রথম ক্লজের সাথে বিপরীত অর্থবোধক একটি ক্লজ বসিয়ে সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হবে। যেমন তোমরা ফরমেশনটা দাও, ইন স্পাইট অফ, অবলিক, ডেসপাইট প্লাস পসেসিভ। পসেসিভ হলো তোমার যেমন আওয়ার, হিজ, দেয়ার, মাই, এগুলা প্লাস নাউন প্লাস রিলিভেন্ট অপোজিট মিনিং সেন্টেন্স, অর্থাৎ তোমার বিপরীত অর্থবোধক সংগতিপূর্ণ বাক্য তোমাকে বসাতে হবে এখানে। নাম্বার 12, ইনস্টিড অফ, অবলিক, ইন লিউ অফ অর্থ হলো পরিবর্তে। ইনস্টিড অফ অথবা ইন লিউ অফ অর্থ হলো পরিবর্তে। Look at the sentence. Instead of history, he took logic. ইতিহাসের পরিবর্তে সে যুক্তিবিদ্যা নিয়েছে। এখানে তার একটি বিষয়ের পরিবর্তে আরেকটি বিষয় নেওয়াকে দেখানো হয়েছে। পেন্সিল, পেন। He bought a pen in lieu of a pencil. He bought a pen in lieu of a pencil. সে পেন্সিলের পরিবর্তে একটি কলম কিনেছিল। Okay, learners, thank you for all moment for today. Our slide has ended, and I think you have understood the rules or formation of the sentences and note down the practices given, and you will further practice the exercises given to you and show these sentences to us when the institution opens. ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর হয়েছে। আমরা ক্লাসটা শেষ পর্যন্ত নিতে পারলাম। তো স্যার ধন্যবাদ স্যার আপনাকে। স্যার অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। তবে স্যার জি, থাকাতে একটু আমি সমস্যায় বোধ করছি স্যার, এখনো আমার বিদ্যুৎ নাই স্যার। হ্যাঁ, বিদ্যুৎ থাকলে আরো ক্লিয়ার হতো। আর আমরা যে প্রবলেমটাতে ছিলাম এটাও ওভারকাম করতে পেরেছি, অর্থাৎ আমাদের ক্লাসটাকে ডিস্টার্ব করা সম্ভব হয়নি যেহেতু শেয়ার স্ক্রিন আমরা ব্যবহার করিনি। তো আপাতত আমরা শেয়ার স্ক্রিন ব্যবহার থেকে বিরত থাকব এবং দেখি এটা আবার চালু করা যায় কিনা। আর আপনি যে ওই যে আজকে যে ভিডিওটা আমি আপলোড দিব এইটাতে আপনি একটু খেয়াল করবেন কোন কালারটা দিলে স্টুডেন্টরা ক্লিয়ার দেখে। যেমন আমার কাছে মনে হয়েছে কালো যদি লেখা থাকে তাহলে সেটা ক্লিয়ার দেখা যায়, বা সাদা লেখা থাকলে ক্লিয়ার দেখা যায়, কিন্তু কালারফুল লেখা হলে সেটা দেখা যায় না। এই জন্য সামনে যখন স্লাইড তৈরি করবেন তখন কালার কম্বিনেশনটা একটু খেয়াল করবেন, তাইলে দেখবেন আমাদের শিক্ষার্থীরা খুব ক্লিয়ার সব দেখতে পাবে। আচ্ছা, মাইন উদ্দিন, দেখি একটু কথা বলি। মাইন উদ্দিন হাসান, তুমি কি শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। তোমার নাম ঠিক করে লিখে নিবা, আমি তো ভাবছি কোনো ছেলে। তুমি তোমার নামটা তোমার নাম লিখে নিবা সেখানে। আচ্ছা, ক্লাসটা কি বোঝা গেছে? জি স্যার। গুড, ভেরি গুড। জি স্যার, ক্লাসটা বোঝা গেছে, কিন্তু স্যার ওই যে স্লাইডের মাঝখানে একটা স্লাইড ছিল যে ইয়েলো কালারে লেখা ছিল, যার কারণে ওইটা একটু বোঝা যায়নি, দেখা গেল। এটা বলেছি, এটা সামনে ঠিক থাকবে। একটা দুইটা কালার প্রবলেম। ঠিক আছে, অসুবিধা হবে না। আরেকটা কথা স্যার, ওই যে বলো স্যার, একটা কথা, ওই যে স্ক্রিন শেয়ারিং নিয়ে যেটা, হ্যাঁ হ্যাঁ, এটা কি স্যার আমার ফোনে স্যার যখন স্যার এখানে ABD00 দিয়ে একটা স্ক্রিন শেয়ারিং করে আমার ফোনে ওইটা উঠে যে সে স্ক্রিন শেয়ারিং করতেছে, বা আঁকাকি যখন হয় তখন ওর নামটা উঠে। কি নামে আসছে? নামটা কি? ABD তারপর 00। ABB00। আচ্ছা, এটা আমি দেখবো, এটা চেক করে দেখবো কে করতেছে। এখানে একটা দুইটা বাচ্চা। এই জিনিসটা স্যার খুব বিরক্তিকর। এই জিনিসটা খুবই বিরক্তিকর। কালকে ক্লাসটা তো একদমই হয়নি এটার জন্য। তো সেজন্য আজকে আমরা এটা ছাড়া তো আর কোনো বুদ্ধি খুঁজে পেলাম না, সেজন্য আমরা আজকের আইডিয়াটা ভালো ছিল স্যারের। এটা আমি আবিষ্কার করেছি কালকে, কি করা যায়। আমি স্যার, আমি একটু ইদাকে একটা প্রশ্ন করতে চাই স্যার। বলেন স্যার।
স্যার এই আসসালামু তুমি আলাইকুম। শুনতে পারছো? জি স্যার, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। স্যার। আচ্ছা আজ ওয়ালাইকুম জি আসসালাম। হ্যাঁ, প্রশ্ন আজকে করেন। যে তুমি ক্লাসটা অংশগ্রহণ করলে এখানে তুমি কত পার্সেন্ট তুমি উপকৃত হয়েছো বা বুঝতে পারছো? স্যার আমি অনেকটা উপকৃত হয়েছি স্যার। আমার কমপ্লিটিং সেন্টেন্স অনেকটা প্রবলেম ছিল, যেটা আজকে একটু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। স্যার আমি নিজে নিজে করতে পারবো এবার অনেক বেটার ভাবে। থ্যাংক আচ্ছা, ইউ। ধন্যবাদ তোমাকে। তবে এটা কিন্তু তোমাকে একটু মাইন্ডে দিয়ে রাখি, আমি অন্যান্য যে শিক্ষার্থীরা এখানে আছে পার্টিসিপেন্টস, আমি সবাইকে বলতে চাই আজকে আমরা একটি মাত্র পার্ট আলোচনা করেছি কমপ্লিটিং সেন্টেন্সের, আরো 2টি পার্ট আলোচনার বাকি আছে। আমি যদি ইনশাল্লাহ নেক্সট অন্য ক্লাসে আসি, পরে 2টি পার্টও আলোচনা করবো ইনশাল্লাহ। দুঃখ মহোদয় আমাকে কোনো সুযোগ দেওয়ার ইয়াকে স্যারকে অনুরোধ করবো যাতে নেক্সটে আবার একটা সুযোগ আমি পাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে আমি একটু ধন্যবাদ যাতে বেশি পাই আর কি। আচ্ছা, সুমাইয়া রিদি, দেখি সুমাইয়া রিদি, তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আছি, ভালো আছি। আজকে তোমার কোনো প্রশ্ন আছে কিনা স্যারের কাছে? না স্যার, বুঝছি সব। ক্লিয়ার? তাহলে একটা থ্যাঙ্কস দাও স্যারকে, থ্যাঙ্কস দাও। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, স্যার আমাদের যদি কেমিস্ট্রি আর বাংলা সেকেন্ড পেপার ক্লাসটা নেওয়া হয় তাহলে স্যার অনেক ভালো হয়। বাংলা সেকেন্ড পেপার এবং কেমিস্ট্রি ক্লাস হবে, ঠিক আছে। ইভেন স্যার রেজওয়ানা ম্যামের একটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস যদি হয়। ঠিক আছে, ঠিক আছে, এটা আমি শুনলাম এবং আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা স্যার রেজওয়ানা ম্যামের। ঠিক আছে, ঠিক আছে। আর কে কথা বলতে চাও একটু হাত দেখাও। আমরা তো, কে কথা বলতে চাও হাত দেখাও। নাইম হাফিজ, তুমি কিছু বলতে চাও? তুমি কিছু বলতে চাও? নাইম হাফিজ শুনতেছে না মনে হয়। আচ্ছা, আমার মনে হয় আমাদের নেক্সট আরেকটা ক্লাস আছে, সেটি 10:15টায় শুরু হবে। প্রিয় শিক্ষার্থীরা যারা কমার্সের স্টুডেন্ট আছো, 10:15টায় শুরু হবে। আমরা আজকে অনেক পার্টিসিপেশন আমরা দেখেছি, প্রায় 70+, এবং তোমরা এইভাবে ক্লাসে অংশগ্রহণ করবে। আমরা বলেছি যত বাধা বিপত্তি থাকুক না কেন, আমরা যদি সবাই অংশগ্রহণ করি তাহলে অবশ্যই আমরা এগুলো অ্যাভয়েড করতে পারবো এবং ইনশাল্লাহ আমরা ভালো করতে পারবো। কামরুজ্জামান সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ইনশাল্লাহ সামনে আরো ক্লাস নেবেন। সবাইকে আপনাকেও স্যার অনেক ধন্যবাদ স্যার, আমাকে সুযোগ দেওয়ার জন্য স্যার। ইনশাআল্লাহ আমরা দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, নিরাপদ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো।